ওকে, তো আজকে আমরা দেখব যে প্লেক্সের মাধ্যমে কিভাবে একটা সাইট মাইগ্রেট করে সাইটটা ইরর ফিক্স করা যায়, লাইক দ্যাট। কিভাবে 7.4 পিএসসি ভার্সন থেকে 8 ভার্সন করা যায়, মানে সাইটটা কিন্তু ভেঙে আগে আছে। তো আমরা এটা ঠিক করব। সাইটটা মাইগ্রেশন করেছি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আপনার প্লেক্সের সাথে। তো এটা আমরা ঠিক করে দেবো। ভেঙে গেছে, এটা ক্লায়েন্টের সাইট, লাইভ সাইট। তো এরকম অনেক সাইট একসাথে ফ্ল্যাক্সের কাজগুলো আপনারা হয়তো জানেন যে একসাথে অনেক সাইট লিঙ্ক আপ করা যায় ফ্ল্যাক্সের সাথে। তো ফ্ল্যাক্স একটা প্রিমিয়াম সার্ভিস। দেখেন ইমেজগুলো বড় সাইজ আসছে, মানে একেবারে কোনো স্টাইলই পাই নাই, স্টাইল টোটালি ভেঙে গেছে। তো আমরা এটা ফিক্স করব। তো এটা ফিক্স করতে গেলে প্রথমে আমাদের কি করতে হবে, এই ডোমেইনটা কপি করতে হবে। কপি করে প্লাক্সে অবশ্যই লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে যে ওয়েবসাইট অ্যান্ড ডোমেইনে আসবেন। ডোমেইনে আসার পরে এখান থেকে ফাইন্ড এ ডোমেইনে ক্লিক করে জাস্ট যেটা কপি করে নিয়ে আসছে ডোমেইন নামটা ওটা করবেন, পেস্ট করবেন। এবার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আচ্ছা, ফাইলস ওপেন করে নেবেন, পিসি ভার্সন আর লগ ফাইল ওপেন করে নেবেন। ওকে, এই তিনটা। আর এসএসএলটা ওপেন করে নেবেন। আমরা এদের ফ্রি এসএসএলটা আছে, আমরা ক্লায়েন্টের জন্য অ্যাক্টিভ করে দেব। তো এগুলো পিন করে রাখি, আমরা আস্তে আস্তে কাজে লাগাবো। আচ্ছা, এখানে রিয়েল টাইমটা ওপেন করে রাখি এবং ক্লিয়ার করে দেই। ওকে, এই যে ইনস্টল এ ফ্রি এসএসএল, এখানে ক্লিক করে জাস্ট গেট ইট ফ্রি ক্লিক করবো, একটু সময় নেবে। ওকে, হয়ে গেছে। তো এটা আমরা কেটে দেব। ওকে, এবার লোড দিলে দেখবো যে যা ছিল তাই, কোনো পরিবর্তন কোনো কিছুই নেই। ওকে, ওকে। তো এবার আমরা কি করব, এখানে এসে এই যে দেখেন রিয়েল টাইম যে লগগুলো পাচ্ছে, ইরোর লগগুলো, এইগুলো কিন্তু আমরা ফিক্স করবো। এগুলো ক্লিয়ার করে রাখি। তো এখান থেকে আমাদের কি কাজ করতে হবে, প্রথমত এই সাইটটাকে প্রথমত ঠিক করতে হবে। তো ঠিক করতে গেলে কি হবে, এখানে ডোমেনটা কপি করতে হবে। কপি করে আমার ম্যানেজ ডব্লিউপিতে লগ ইন করা আছে, এখানে ফাইন্ড করতে হবে। ওকে, হুম হুম আচ্ছা, এটা পেয়ে গেছি। এবার আমরা যদি ওয়ার্ডপ্রেসে ক্লিক করি, আমার কিছু টাইম নেবে। লিঙ্কটা এক্সপায়ার্ড শো করছে। ওকে, একটু লোড দিতে হবে। ওকে, তো আবার সার্চ করি এখান থেকে ডব্লিউপি। ওকে, এবার লগ ইন হয়ে যাবে। হ্যাঁ, লগ ইন হয়ে গেছে। গেট ইট। তো এবার ওই রোডটা সাইডটা আগে ক্লিয়ার করতে হবে। তো আমাকে দেখি কি সমস্যা আসলে। তো সাইডের ভিতরে আমরা লগ ইন করতে পেরেছি অ্যাডমিনে। তো এখানে ডিসপ্লে অপশনগুলো ক্লিয়ার করে দেবো, কারণ সামনে এগুলো থাকলে কারণটা জঙ্গলি জঙ্গলি মতো মনে হয়। ঠিক আছে, এখানে ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, এটা দেখতে পাচ্ছি এটা প্লাগ ইন ইনস্টল নাই। ঠিক আছে, তো এই প্লাগ ইনটা মনে হচ্ছে সমস্যা। তো এই প্লাগ ইনটা ইনস্টল করে আবার অ্যাক্টিভ করে দিব। তো আমাদের থিম কিন্তু অ্যাক্টিভ আছে, ওই সরি আপডেট আছে। তো এবার আমরা প্লাগ ইনে যাবো। প্লাগ ইনে যাওয়ার পর এবার আমরা এটাকে ইউএসটাকে আপডেট করে দিব। ওকে, ওকে, আপডেট হয়ে গেছে। তো আমরা যদি রিলোড দিই, দেখবো যে যা আছে তাই। আমরা যা কিছু করবো রিলোড দিয়ে দেখবো, কারণ কি দেখা যাচ্ছে একটা ইরোড যদি শো করে, কিছুক্ষণ পরে যদি আমি ওটা দেখি, ওই ইরোডটা কিন্তু ফিক্স করা একটু টাফ হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, র্যাবিট লোডারটা আমরা অ্যাক্টিভ করে দেই, যেহেতু অনেক সময় ক্যাশ কুকিজের জন্য সাইট শো করে না। তো র্যাবিট লোডার দিলে হয়তো কোনো আসল ফল পাওয়া যাবে বলে মনে হয় না। তো হ্যাঁ, যা তাই। তো ওটাকে আমরা শাটডাউনই করে রাখি।
আচ্ছা, এইটা আমাদের ইনস্টল করতে হবে। এটা ইনস্টল করে দেখি। ইনস্টল ক্লিক করি। ফার্স্ট আমাদের সাইটটাকে ঠিক করতে হবে, তারপরে আমরা মাইগ্রেশনের যত প্রবলেম আছে এটা ঠিক করবো। আচ্ছা, ইনস্টল হয়ে গেছে, এটা অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ হয়নি মনে হচ্ছে, অ্যাক্টিভ হয়নি। অ্যাক্টিভ হয়নি। তো এটা আমরা রিকোয়ার্ড প্লাগ ইন ইনস্টলে ক্লিক করি। হ্যাঁ, এবার অ্যাক্টিভে ক্লিক করতে হবে। গুড, এবার অ্যাক্টিভ হয়ে গেছে। এবার মেবি সাইটটা ঠিক হয়ে যাবে, আই হোপ, নট শিওর। লোড হচ্ছে না, ঠিক হয়নি। ওকে, আবার প্লাগ ইনে যাই। এই যে সাইটটা কিন্তু চলে আসছে, তাই না? তো ওই প্লাগইনটার জন্য কিন্তু ঝামেলা হচ্ছিল। আচ্ছা, আমাদের সাইট কিন্তু সবগুলো ঠিক হয়ে গেছে। দেখেন, হিডার, ফুটার, বডি, উইজেট, পোস্ট সবগুলো ঠিকঠাক হয়ে গেছে। সব ঠিক হয়ে গেছে। তো এবার যদি আমরা ইসে যাই, এখানে লগে যাই, দেখবো যে আমাদের কোনটা ইরর শো করছে। আচ্ছা, এখানে দেখেন 7.4 কিন্তু পিএসপি ভার্সন আছে। তো আমরা 8 করার আগে কিছুগুলো যেগুলো লাগবে না, যে ফাইলগুলো এখান থেকে ফাইল ম্যানেজারের ভিতর থেকে ডিলিট করে নেব। তো এইগুলো ডিলিট করে দিলাম। আচ্ছা, এইগুলো সবগুলো ডিলিট করে দেবো। এইগুলো আসলে আগের হোস্টিংয়ে লাগতো, এখানে দরকার নাই। ওকে, তো লাইসেন্স ডট টেক্সট, রেডমি ডট এইচটিএমএল এগুলো সবই ডিলিট করে দেবো। আচ্ছা, আর কিছু আছে কি না? আর কিছু নাই। ওকে, তো আমরা এখান থেকে সবগুলো চুজ হয়েছে কিনা ঠিক মতো ক্লিয়ার দেখে নেবো। আচ্ছা, এখান থেকে রিমুভ ক্লিক করবো এবং স্কিপ দিয়ে আমরা রিমুভ দিয়ে দিলাম, দিয়ে ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, লক ফাইলটা আমরা ক্লিয়ার করে দেবো, এখানে যা আছে। ওকে, সেভ অ্যান্ড রিজুম করে দেবো। ওকে, তো এখানে আমরা এসটি অ্যাক্সেসটা অফ করে দিয়ে যা ছিল তা মুছে দিব বা রেখে দিব। রাখার পরে আমরা ডিফল্ট যে এসটি অ্যাক্সেসটা আছে আমরা অনলাইন থেকে নিয়ে নেব, মানে বেসিক যে ডাব্লিউপি এসটি অ্যাক্সেসটা আছে ওইটা কপি করে এনে এখানে পেস্ট করে দেব। ঠিক আছে, ওইটা আমাদের এখন আর প্রয়োজন নাই। ওকে, তো আমরা এটুকুই করলাম। এরপর আমরা যেতে হবে wcconfig.php-তে। এখানে এসে আমাদের ডিফাইন করে দিতে হবে হোম ইউআরএল, সাইট ইউআরএল দুইটা। ওকে, আমি আসলে কোড দিয়ে করতে বেশি ভালো পছন্দ করি। তো আমাদের এসে আছে সাইট ইউআরএল, তো আমরা এটা ইউআরএলটা এখানে ধরে দিব। ওকে, আচ্ছা, স্ল্যাশটা মুছে দিতে হবে, দিচ্ছি। আর এখানে HTTPS-টা মুছে দেবো আমরা, কারণ অনেক সময় যদি এস না থাকে তখন কিন্তু কাজ করবে না, ঝামেলা করবে। আচ্ছা, এখানে ডাব্লিউপি কেসটা ফলস করে দেবো, যেন আপাতত ফলস ক্যাশ না ধরে। আর এখান থেকে ডাব্লিউপি ডিবাগ কোথায় আছে, এটাকে আমরা ফলসে থাক। ওকে, তো এটুকু করলাম। হ্যাঁ, এবার আমরা চলে যাব লগে, দেখবো যে ইরোর কোনটা শো করতেছে। এখানে দেখেন যে 7.4.33 করা আছে, আমরা 8.0 করে দিলাম, দিয়ে অ্যাপ্লাই করে দিলাম পিসি ভার্সন। ওকে, ওকে, আপডেট করেছে 8.0.30। আচ্ছা, এখান থেকে অনেক সময় কিন্তু বিএস ওপেন বিএস ডিরেক্টর প্রবলেম হয়। তো এটা আমরা যখন সমস্যা পড়বো এটা ঠিক করে নিব। তো আপাতত দেখতে পাচ্ছি সাইট কিন্তু হাইড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমি যখন ফেস ওয়েট করছি সাইট কিন্তু হাইড হয়ে গেছে, ড্যাশবোর্ডও হাইড হয়ে গেছে, ডব্লিউ ড্যাশবোর্ডও হাইড হয়ে গেছে, এবং এখানে কিন্তু কোনো ইরোর পাচ্ছে না, ক্লিয়ার। ওকে, তো আমরা ডব্লিউ কন্টেন্টের ভিতরে চলে যাবো। এখান থেকে এসে এই যে ফাইলগুলো, আননোন ফাইলগুলো যেগুলো আমাদের প্রয়োজন নাই এগুলো কিন্তু আমরা ডিলিট করে দেবো। ঠিক আছে, এই যে র্যাবিট লোডার, র্যাবিট লোডারটা আছে আমাদের প্লাগইন, ধরুন ডব্লিউ রকেট কনফিগারটা নাই, মেইনটেন্সটাও ডিলিট করে দিব, ডব্লিউ ক্যাশ পিএসপি ডিলিট করে দেবো, রিমুভ, আমরা বিনে যাবে না, এটা স্কিপ দিয়ে দেবো। ওকে, আচ্ছা, এগুলো রিমুভ করে দিলাম। এবার আমরা রিফ্রেশ দিলে মনে করবো যে ঠিকঠাক চলে আসছে, কারণ এই ফাইলগুলো ঝামেলা করে পিএসপি 8-এ। ওকে, হ্যাঁ, তো এগুলো দেখা যাচ্ছে যে আমার এবার সাইটটা কিন্তু চলে আসছে, এবং দেখেন কিন্তু ইরোর কিন্তু লগে শো করছে না। আপাতত আমরা ক্লিয়ার করি, ক্লিয়ার করে একটা লোড দেই, লোড দেওয়ার পর এখানে দেখেন কোনো ইরোর কিন্তু নাই, তাই না? হবে অ্যাক্সেস টাইপ, অ্যাক্সেস মেসেজগুলো ক্লিয়ার, এবং কোনো রেড সিগন্যাল নাই। ওকে,
404 শো করছে, আমাদের ওটা আবার লগ ইন করতে বলতেছে। তো আমরা বিভিন্ন লিঙ্ক ওপেন করব, করে লগগুলো চেক করব যে আসলে লগে কোনো ঝামেলা হচ্ছে কি না। এই দেখেন এখানে কিন্তু আমাদের সাইটটা কিন্তু ভেঙে গেছে, তাই না? এখানে দেখেন ক্রিটিক্যাল ইরর হ্যাজ অকার্ড শো করছে। তো এটা আমাদের ফিক্স করতে হবে। এটা কিন্তু আমাদের PHP 8 নিচ্ছে না। তো এটা কিভাবে ফিক্স করবে? এবং এখানে কিন্তু লগে কিন্তু কোনো ইরর শো করছে না, এইটা ইরর শো করছে, এই যে PHP ফাটল ইরর আনকাট আর্গুমেন্ট। এখানে আমরা একটু দেখে নিব। এখানে যেটা টেমপ্লেট ট্যাগে ঝামেলা হচ্ছে আমাদের থিমের ভিতরে, টেমপ্লেট ট্যাগ ডট PHP লাইন নাম্বার দেওয়া আছে 46, এইখানে একটা ঝামেলা হচ্ছে। তো আমরা এটা ফিক্স করে নিব, কোনো সমস্যা নেই। তো এটার জন্য আমরা যেটা করতে হবে সেটা, এখানে আমরা যদি ওপেন বেস ডিরেক্টরটা নান করে রাখি, তাহলে আমরা একটু টেস্ট করে দেখব যে আসলে ঝামেলা হচ্ছে কিনা। যদি সেম হয় আমরা আবার ওপেন করে দেব, ঠিক আছে? আচ্ছা, দেখা যাচ্ছে যে এররটা হয়তো সেম আছে আমাদের, এররটা কিন্তু যাচ্ছে না, তাই না? তো ঠিক আছে, সমস্যা নেই, এররটা থাকুক, আমরা ফিক্স করব। ওকে, তো এখানে লাইন নাম্বার কত বলতেছে এবার? এখানে টেমপ্লেট ডট পিএইচপি একটু বুঝে শুনে কাজ করবেন, কারণ কোডের ব্যাপার তো, যদি ভুলভাল করে ফেলেন তাহলে আবার ঘুরতে হবে। ওকে, তো প্লাগ ইনও এখানে একটা আছে, যাই হোক, তো আমরা প্লাগ ইনে যাবো না, এগুলো ক্লোজ করি আমরা। এররটা থাক, এটা আমরা সলভ করব। ওকে, এখান থেকে ডলফিন লগ ইনটা আমরা লগ ইন করে নেবো আবারও। ওকে, লগ ইন করে নিলাম। এখান থেকে আমরা প্লাগ ইনে যাবো, গিয়ে কিছু প্লাগ ইন আননোন প্লাগ ইনগুলো ডিঅ্যাক্টিভ করে রাখবো, যেমন একটা প্লাগইন দরকার নেই, এখন আপাতত ডিঅ্যাক্টিভ করে রাখি। ভুল করে ক্লিক করে গেছিলো আবার অ্যাক্টিভে, ডিঅ্যাক্টিভ করে রাখলাম। আচ্ছা, সবগুলো প্রয়োজন। ওকে, একটু রিলোড দিয়ে দেখি কি অবস্থা। সেম, তাই না? সেম প্রবলেম। তো এখানে যদি আমি একটু আবার ক্লিয়ার করে দিই, আবার রিলোড দেই, ও শো করছে। আচ্ছা, তো আমরা এই লিঙ্কটা যাব, এখানে এই যে থিমে টেমপ্লেট ফাংশনের ভিতরে, ঠিক আছে, টেমপ্লেট ট্যাগ ডট পিএসসির ভিতরে যাব, লাইন নাম্বার 46 ভুল হচ্ছে, এখানে প্রিন্ট ইফ আছে মেবি, হ্যাঁ প্রিন্ট, হ্যাঁ এটা তো আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আসতে হবে, এসে দেখতে হবে 46 নম্বর লাইন। হ্যাঁ, এই যে এখানে এসে ইরোরটা দেখতে হবে আমাদের, অন্য সব পেজে ইরোর কিনা। আমার প্রত্যেক পেজে কিন্তু ইরোর আছে, এবং ক্রিটিক্যাল ইরোর এখানে নিচে লেখা আসছে। ওকে, তো আমরা একটু ব্যাগে আসবো এবং এসে ডাব্লিউ কনফিগের ভিতরে যাব, যাওয়ার পর আমরা এখান থেকে ডাব্লিউ ডিবাগটা ট্রু করে দেব, একটু বোঝার সুবিধার্থে যে আমরা আসলে কোথা থেকে ইরোরটা আসতেছে। আমরা ইরোরটা আসলে সূত্র খুঁজতে পারলে ফিক্স করতে খুব দ্রুত ফিক্স করতে পারবো, ঠিক আছে? আপনার ডিবাগের কাজ আপনারা অবশ্যই জানেন, আমি ধরে নিলাম। তো এখানে দেখেন, এখানে আমার ইরোরগুলো কিন্তু বেরিয়ে গেছে যখন ডিবাগটা ট্রু করে দিয়েছি। তো পাবলিক HTML এর ভিতরে টেমপ্লেট ট্যাগের ভিতরে প্রিন্ট ইফ, ওকে 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 ওকে, আচ্ছা, তো আমাদের মূলত সমস্যাটা হচ্ছে কিন্তু থিমের ভিতরে, আইএনসি ফোল্ডারের ভিতরে, টেমপ্লেট ট্যাগের ভিতরে লাইন নাম্বার 46-এ কিন্তু ইরোরটা মূলত শো ওখানেই আছে, ইরোরটা কোনো ওইটার জন্য শো করতেছে। তো আমরা ওইটার ভিতরে যাব, তো এখানে আমরা ফলস করে রাখলাম, আবার আমরা একটু দেখে নিলাম, ঠিক আছে?
ওকে, তো এবার আমরা যদি টেমপ্লেট ট্যাগের ভিতরে যাই, ডব্লিউ কন্টেন্ট, এর ভিতরে কিসে আছে ডব্লিউ কন্টেন্ট থিম, আচ্ছা ক্যাবলগ, আচ্ছা থিম কবলগ, আর এখান থেকে আইএনসি ফোল্ডারের ভিতরে কি আছে টেমপ্লেট হাইফেন ট্যাগ ডট পিএসপি, হ্যাঁ টেমপ্লেট এইটা আছে। এখানে ক্লিক করলাম, লাইন নাম্বার কত 46, আমরা 46 চলে যাব। ওকে, লাইন নাম্বার 46 চলে গেলাম। এখান থেকে প্রিন্ট ইপ আছে তাই না, তো এটাকে আমরা আমরা একটু বুঝে নেই। আচ্ছা, এখানে আমরা কি করব, প্রিন্ট ইপের জায়গায় এটা যদি আমরা কাট করে রাখি ফার্স্ট অবস্থায়, তাহলে দেখি ইরোটা শো করছে কিনা, তাই না। ওকে, দেখবো যে ইরোটা কিন্তু শো করছে, তাই না। ওকে, আমরা আবার কন্ট্রোল জেড দিয়ে ফিরে আসি। ওকে, তো আমরা এই প্রিন্ট ইফের জায়গায় জাস্ট ইকো করে দেব, দিলে আমাদের কাজ শেষ, ঠিক আছে। হ্যাঁ, আমার মনে হয় এবার ইরোডটা ফিক্স, দেখেন আমাদের ইরোড ফিক্স চলে গেছে, তাই না। তো এরকম সিম্পল কোডে আসলে ঝামেলা করবে মাইগ্রেশন করতে গেলে। যখন পিএইচপি আপগ্রেড করবেন তখন হয়তো কিছু কিছু ফাংশনে ঝামেলা করবে, কোয়ারিতে ঝামেলা করবে, সিলেক্ট কোয়ারি, আপনার ইনসার্ট কোয়ারি, এগুলোতে ঝামেলা করবে। তো এগুলো আমরা আস্তে আস্তে ফিক্স করতে পারবো আশা করি। তো দেখেন যেমন প্রিন্ট ইফে ঝামেলা করতেছিল, আগে রোস্টিংয়ে কাজ করতেছিল, এখানে সেখানে তো কাজ করতেছে না। তো এখানে এটা ফিক্স হয়ে গেল। ওকে, তো এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ইরোরটা দেখতে হবে। এখানে দেখেন ইরোর লকটা কেটে দেবো সবগুলো। ওকে, এবার আমরা সাইড যদি ভিউ করি, তো এখান থেকে আমরা দেখবো যে ডব্লিউ ডিবাগটা ফলস করেছিলাম কিনা, কারণ ওটা না করলে আবার ইরোর শো করবে, ক্লায়েন্ট বলবে কি সব হয়েছে। আচ্ছা, ফলস আছে, এটা আমাদের সমস্যা নেই। ওকে, এটা আমরা ক্লোজ করে দিলাম। আচ্ছা, সাইট কিন্তু আমাদের এবার শো করতেছে। ওকে, এটাও আমরা তো ক্লোজ করে দেবো, এটা আমাদের লাগবে না। আচ্ছা, এখানে কিন্তু 8 পয়েন্ট করা আছে পিএসপি ভার্সন। আচ্ছা, লগে যেতে হবে আমাদের, মূলত লকটা আমাদের এখন প্রয়োজন। এখানে 8 করা আছে দেখেন পিএসপি ভার্সন, আর এখানে আমাদের ডিসপ্লে ইরোর অফটা আছে। ওকে, সব কিছু করা আছে। আচ্ছা, ইরোরটা আমরা রিয়েল টাইমটা করে নেব এবং ক্লিয়ার করে দিয়ে জাস্ট আমরা এবার সব লিঙ্কগুলো ওপেন করবো, দেখবো যে এবারও ইরোর শো করতেছে কিনা। দেখেন আমাদের কিন্তু আর কোনো ডেট সিগন্যাল পাচ্ছে না, সবই ক্লিয়ার, তাই না। তো এই সাইডটাতে কিন্তু এতটুকু প্রবলেম ছিল, তো আমরা আশা করি সলভ করতে পেরেছি। তো হোপফুলি এই ভিডিওটা যদি উপকারে আসে, আপনারা অবশ্যই শেয়ার, লাইক, কমেন্টস মাস্ট। ওকে।